আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের কোষে দেখি 19-এর 10 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2 এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 19-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 10 নম্বরের অঙ্ক। 10 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। কীভাবে করতে হবে দেখো, আমি সুন্দরভাবে বোঝাচ্ছি। প্রশ্নে দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া নেই, তো লিখব মনে করি সম্পূর্ণ দণ্ডটির দৈর্ঘ্য সমান x মিটার। এবার দেখো শর্তানুযায়ী কাদায় আছে কত? x/5 হবে, x/5, ঠিক আছে, মানে একের সাথে এটা গুণ করলাম এক্সটা। আর জলে আছে কত হবে? 3 সাথে x গুণ করবো, 3x হবে, আর নিচে হবে 5 অংশ। তো অংশ লিখতে পারি। এবং জলের উপরে আছে, জলের ওপর আছে কত? 5 মিটার। এবার লিখব নির্ণয় সমীকরণটি হলো, অতএব নির্ণয় সমীকরণটি হলো, দেখো সমীকরণটা সাজিয়ে নেব। তো এইভাবে সাজাবো, কাদায় আছে এটা, আর জলে আছে এটা, আর এটা আছে জলের উপরে। এটি সম্পূর্ণ যোগ করলে কিন্তু সম্পূর্ণ দণ্ড মানে এক্সটা বেরিয়ে যাবে। বুঝতে পারলে? আমাকে এক্স এর মান বের করতে হবে। তো কী করবো দেখো, এক্সটাকে আমি সমান এই পারে চলে আসবো আর সম্পূর্ণটাকে ওই দিকে চলে যাবো। তো দেখো এক্স সমান x+5 প্লাস 3x/5 প্লাস 5। এখন কি করব, যেগুলো এক্স আছে সেগুলো এক্সগুলোকে সমানের এদিকে রাখবো। তো এটা প্লাস হয়েছিল, তো মাইনাসে আসবে, সমান এই পারে x/5। এটা প্লাস হয়ে আছে, সমান এই পারে আসলো, তো মাইনাস হয়ে আসলো, আর এখানে +5ই থাকবে। এখন এটা ভগ্নাংশের বিয়োগ করব, সমান 5। এখানে এর নিচে 1 আছে, 1, 5 আর 5-এর লসাগু করলে তোমার 5ই হবে। তো এই 1কে মানে 1 নিচে 1 আছে, 5কে 1 দিয়ে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে x গুণ করলে 5x হবে। বিয়োগ 5কে 5 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে x গুণ করলে x হবে। 5কে 5 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 3x গুণ করলে 3x হবে। বা এখন দেখো এখানে 5x আছে আর এই দুটো বিয়োগ আছে, তো কত হচ্ছে 1 আর 3 4, তো 5 থেকে 4টি x বাদ দিলে কত হবে? শুধু একটি x থাকবে আর নিচে 5, আর সমান এখানে 5। বা দিয়ে করব, তো কোনা গুণ, নিচে 1 আছে, 1-এর সাথে x গুণ করলে x হবে, আর 5-এ 5-এ কত হলো? 25 হলো। পেয়ে গেলাম। অতএব লিখে নেব সম্পূর্ণ দণ্ডটি 25 মিটার লম্বা।
এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। এটাও সুন্দরভাবে শেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। প্রশ্নে কিন্তু আমার বয়স দেওয়া নেই, বর্তমান বয়স। লিখব মনে করি বা ধরা যাক, হ্যাঁ মনে করি আমার বর্তমান বয়স সমান x বছর। এবার লিখব বাবার বর্তমান বয়স কত হবে, আমার থেকে 7 গুণ বড়, তো কী হবে 7x বছর। এবার প্রশ্ন বলেছে যে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। তো লিখব 10 বছর পরে 10 বছর পরে আমার বয়স হবে আমার বয়স হবে। তো কী করতে হবে, আমার সাথে 10 যোগ করতে হবে। তো কত হবে x প্লাস 10, এটা হলো বছর। এবার সেম 10 বছর পরে বাবার বয়স হবে কত হবে, বাবার বয়স কত ছিল 7x ছিল, তো 7x প্লাস 10 হবে। ঠিক আছে, তো এবার শর্তানুযায়ী লিখব, শর্তানুযায়ী 10 বছর পরে আমার বয়স গুণিত 3 সমান বাবার বয়স। তো এবার দেখো সমীকরণ গঠন করব। তো লিখব নির্ণয় সমীকরণটি হলো অতএব নির্ণয় সমীকরণটি হলো, তো দেখো 3 মানে বাবার বয়স 3 গুণ হবে 3, আর আমার বয়স কত হবে 10 বছর পরে, দেখো এটা x প্লাস 10টা বসিয়ে নেব। আর সমান কী হবে, বাবার বয়সটা হবে আমার 3 গুণ বাবার বয়স 7x প্লাস 10, বা এটা বন্ধনীটা উঠিয়ে নেব 3x গুণ করে আর প্লাস 3 10 30, আর এখানে থাকছে 7x আর প্লাস 10। এক্সটি একদিকে নিয়ে আসবো 3x, এটা চলে আসলো মাইনাস 7x, এখানে 10 থাকছে আর এখানে চলে আসছে এটা মাইনাস হয়ে 30, বা এটা বড় তো বিয়োগ চিহ্ন বসবে, 7 থেকে 3 বাদ দিলে 4 হবে, 4x সমান এটা বড় তো বিয়োগ চিহ্ন বসবে, 30 থেকে 10 বাদ দিলে কত হবে 20 হবে, 20। এই সমানে এই পারে মাইনাস এই পারে মাইনাস কেটে দিলাম। তারপরে x সমান উপরে 20 আর নিচে হচ্ছে 4, 4 পাচ্ছে 20। অতএব কী পাচ্ছি, অতএব x সমান 5 পাচ্ছি। x সমান পেয়ে গেলাম, আমার x বছর, x সমান দেখো x বছর ছিল বর্তমান বয়স, তো x সমান পেয়ে গেলাম 5 বছর। তো লিখব অর্থাৎ আমার বর্তমান বয়স 5 বছর, ঠিক আছে, এবং বাবার বর্তমান
বয়স কি হবে, যে 7 গুণ আমার থেকে, তো সমান আমারটা এটা, তো 7 গুণ সমান কত হবে, 35 বছর। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 12 নম্বর। 12 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। করে দেখাচ্ছি, দেখো লিখব মোট নোটের সংখ্যা কত, 137টি। এবার লিখব মনে করি 5 টাকার নোট সমান xটি এবং 10 টাকার নোট কি হবে, মোট নোট থেকে দেখো 137 থেকে এক্স বাদ দিলে 10টা নোটটা বেরিয়ে যাবে, এতটি। আবার মোট টাকার পরিমাণ কত ছিল, সে লিখে নেব, পরিমাণ সমান 1000 টাকা। তো শর্তানুযায়ী লিখব, যেটা বলা হয়েছে, শর্তানুযায়ী 5 টাকার মোট মূল্য প্লাস 10 টাকার মূল্য সমান 1000 টাকা। 1000 টাকা। এবার সমীকরণ গঠন করব, লিখব অতএব নির্ণেয় সমীকরণ টি হলো, সাজিয়ে নেব, 5x প্লাস 10 137 বিয়োগ x সমান 1000। ঠিক আছে, বা এটা বন্ধনী উঠাবো, তো 5x প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে 137 আর একটি 0, বিয়োগ এটার সাথে এটা গুণ করব, তো 10x সমান 1000। এবার এক্সটিকে সমানের এই পারে নিয়ে আসবো, 5x তো এই পারেই আছে, তো এখানে বসিয়ে নিচ্ছি আমি, দেখো 10x আর এখানে হচ্ছে 1000, আর এটা যোগ হয়েছিল বিয়োগ হয়ে আসবে, কত হবে 1370। বা বিয়োগ করব, এটা বড় এটা ছোট, 10 থেকে 5 বাদ দিলে 5 হবে, তো এটা বড় চিহ্ন বসবে 5x। এবার এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে, এটা থেকে এটা বাদ দিলে হবে 370। ঠিক আছে, এবার সমান এই পারে মাইনাস আর এই পারে মাইনাস কাটাটি যায় কিন্তু। এবার x সমান 370 আর নিচে হবে 5, এটা কাটাটি করে নেব, এটা কাটাটি করলে হবে 74। অতএব x সমান কত পেলাম, x সমান পেলাম 74। ঠিক আছে, এখানে লিখেছিলাম 5 টাকা নোট কিন্তু এক্সটি ছিল। ঠিক আছে, এটা 5 টাকা নোট বেরিয়ে গেল, তো লিখব অর্থাৎ 5 টাকার নোট 74টি এবং 10
টাকার নোট। দেখো মোট নোট থেকে 74 বাদ দিলে কিন্তু বেরিয়ে যাবে। তো মোট নোট কত ছিল? দেখো মোট নোটের সংখ্যা ছিল 137। তো 137 থেকে 74টা বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে টি সমান কত হবে? 63 টি। ঠিক আছে, এটা বের না করলেও হতো, কিন্তু প্রশ্ন শুধু বলেছিল 5 টাকার নোট চেয়েছিল। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 13 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন, মানে অর্ধেক টাকা দিয়ে। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোর মন দিয়ে বোঝো। প্রশ্নে দেওয়া নেই যে সালেম চাচার সঞ্চয় কত ছিল, তো লিখব মনে করি সালেম চাচার সঞ্চয় ছিল সমান x টাকা। অতএব বাড়িটির ক্রয় মূল্য সমান, মানে অর্ধেক, এটার অর্ধেক, x টাকার অর্ধেক, x/2 টাকা। বিক্রির সময় কেনা দামের উপর 5% বেশি পান। ঠিক আছে, বেশি পান। তো বেশি কত পেয়েছে? অতএব বেশি পেয়েছেন সমান, দেখো এখানে 100 লিখবো, মানে পার্সেন্টের জন্য 5/100, আর এখানে লিখবো এটা। ঠিক আছে, এবার কিন্তু 8% বেশি পেলে তার পাওয়া হতো। সেম এটার মতো করে করবো। তো 8%, 8/100 আর গুণিত x/2 টাকা। এবার লিখব শর্তানুযায়ী দ্বিতীয় বারে তিনি আগের বারের চেয়ে 3,450 টাকা বেশি পেতেন। তো সমীকরণ গঠন করব। অতএব নির্ণেয় সমীকরণটি হলো, তো দেখো এটা বসাবো প্রথমে 8/100 গুণিত x/2, মানে বেশিটা থেকে কমটা বিয়োগ করব আর এটা এবারে বসাবো। ঠিক আছে, 5/100
গুণিত x/2, মানে বেশি থেকে কমটা বিয়োগ করলে কত হবে, এটা পেয়ে যাব 3450। বা দিয়ে করব, তো দেখো এটা একসাথে করতে পারি, এটা গুণ করে নেব। দেখো তো দেখো এটা 4 দুগুণে 8 হচ্ছে, আর এখানে হচ্ছে 4 পঁচিশে 100। কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে তোমার x/25 বিয়োগ, এখানে দেখো এটা যাবে 5 20 100, উপরে থাকছে x আর নিচে থাকছে 40, আর সমান 3450। বা দিয়ে করব, একসাথে ভগ্নাংশের এটা বিয়োগ করব, আর এখানে 3450। আর 25 আর 40-এর লসাগু করব, তো 25 আর 40-এর লসাগু করলে হয় 200 হবে, তো 200 বসে নেব। 200-কে 25 দিয়ে ভাগ করলে হবে 8 হবে, আর 8-কে x দিয়ে করলে 8x হবে। আবার বিয়োগ 200-কে 40 দিয়ে ভাগ করলে 5 হবে, আর 5-এর সাথে x গুণ করলে 5x হবে। ঠিক আছে, এবার দেখো বা এটা থেকে এটা বাদ দিতে হবে, 3x হবে, আর নিচে হবে 200, সমান এখানে হবে 3450। এবার কোনা কোনা গুণ করে বসে নেব, এর নিচে 1 আছে, একের সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব। দেখো তো বা 3x হবে, আর এখানে হবে 3450 গুণিত, আর এখানে হবে 200, বা x সমান 3450 গুণিত 200, আর নিচে হবে 3। এবার এটাকে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 1150। ঠিক আছে, তো বা x সমান এটা গুণ করে বসাতে হবে, তো এটা গুণ করলে হবে তোমার 23 আর 4টি 0। ঠিক আছে, তো পেয়ে গেলাম x এর মান, মানে এটা সঞ্চয়টা। অতএব লিখে নেব সালেম চাচার সঞ্চয় ছিল কত, 23 আর 4টি 0, এখানে টাকা, এবং বাড়িটি কিনেছিলেন সেটা বের করব, মানে অর্ধেক টাকায়, এটার অর্ধেক টাকায়। অতএব বাড়িটি তিনি কিনেছিলেন সমান অর্ধেক মানে 1/2, আর গুণিত 2000 বলছি, 23 আর 4টি 0, 2,30,000। তো এবার দেখো এটাকে এটাতে ভাগ করলে হবে 1,15,000, সমান একের সাথে এটা গুণ করলে হবে 1,15,000 টাকায়। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। এটাও সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। লিখব মনে করি
প্রথমে আশ্রয় প্রার্থী ছিল সমান x জন। এবার লিখব তাদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে তাদের জন্য 7 দিন কমে যাবে, 20 থেকে 7 বাদ সমান 13 দিনের খাবার ছিল। অতএব আশ্রয় প্রার্থী সংখ্যা এখন হলো সমান x প্লাস 100, মানে 100 বেড়ে গেল সেই জন্য, ঠিক আছে, জন। এবং তাদের খাবারে 11 দিন চলেছে। এবার লিখব শর্তানুযায়ী x জনের 13 দিনের খাবার সমান x প্লাস 100 জনের 11 দিনের খাবার, ঠিক আছে। এবার আমি সমীকরণটা গঠন করে দেখাচ্ছি, দেখো। অতএব নির্ণেয় সমীকরণটি হলো, নির্ণেয় সমীকরণটি হলো, তো দেখো মানে 13x বের করতে হবে, তো এখানে লিখতে হবে 11 আর এখানে x প্লাস 100, ঠিক আছে। বাদ দিয়ে করব 13x, এটা বন্ধনীটা উঠিয়ে নেব, 11x গুণ করে, আর প্লাস 11 সাথে এটা গুণ করলে হবে 11 1 11 আর 2টি শূন্য, বা এক্সটি একদিকে নিয়ে আসবো 13x, আর এখানে যোগ হয়েছিল বিয়োগ হয়ে আসবে 11x, আর এখানে থাকবে 1100। বা এবার দেখো 13 থেকে 11 বাদ দিলে 2x হবে, আর এখানে থাকছে 1100, বা x সমান 1100 আর নিচে হবে 2। এবার এটাকে এটাতে ভাগ করব, ভাগ করলে হবে 5500। অতএব x সমান 5500 জন, ঠিক আছে। অতএব লিখে নেব, অতএব আশ্রয় শিবিরে প্রথমে 550 জন ছিল, ঠিক আছে। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে
এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।